আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, জাকাত আমাদের উপরে মহান রব্বুল আলামিন ফরজ করেছেন। জাকাতের শর্ত এবং জাকাতের সম্পদ যদি আমাদের কাছে থাকে, তাহলে শর্ত পরিপূর্ণ হলে আমাদের উপরে জাকাত ফরজ হয়েছে। আর জাকাত যখন ফরজ হয়ে যাবে, তখন যদি আমরা সেই জাকাত দিতে কেউ অস্বীকার করি, অথবা কেউ জাকাত দিতে অস্বীকার করে, অথবা সেটা যদি কেউ জাকাত আদায় সঠিকভাবে না করে, তাহলে তার জন্য তার বিধান এবং হুকুমও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। আসুন আজকে আমরা জানব যে জাকাত আদায় নাকারীর বিধান কি। প্রথমত, জাকাত ফরজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকুন। এই রুকুনটি যদি কেউ অস্বীকার করে, কেউ যদি ইনকার করে দেয়, এতরাফ না করে যে না জাকাত এটা ফরজ বলে সে যদি না মেনে নেয়, সমস্ত ওলামা ইকরামগণ এতে একমত যে সে কাফের, কুফরি হয়ে যাবে। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিস্সা আমরা জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে যখন কিছু মানুষ জাকাত দিতে অস্বীকার করলো যে আমরা জাকাত দেব না, সেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছিলেন যে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জাকাত আদায় করেছে, তারা যদি জাকাতের কিছু সামান্য পরিমাণও জাকাত আদায় করতে অস্বীকার করে, এমনকি যে জাকাত একটা বকরি দিয়েছে, ছাগল দিয়েছে, সেই ছাগলের একটা দড়ি পর্যন্ত সে যদি অস্বীকার করে দিতে, তাহলে তাদের সাথে আমরা লড়াই করব। অনেক সাহাবা ইকরামগণ বলেছিলেন যে এটা আবার কিভাবে হয়, যে একজন মুসলমানদের সাথে আমরা কিভাবে লড়াই করতে পারি, তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তাদের সাথে লড়াই করা তো জায়েজ নয়। কিন্তু তিনি এই কথার উপরে অটল ছিলেন। তিনি বলেছিলেন আল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। যে ব্যক্তি জাকাত এবং নামাজের ভিতরে পার্থক্য করবে, অর্থাৎ জাকাত নামাজ পড়বে অথচ জাকাত দেবে না, আমি তাদের সাথে অবশ্যই লড়াই করব, জিহাদ করব, যুদ্ধ করব। তো শেষ পর্যন্ত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ফাওয়াল্লাহি মা হুয়া ইল্লা আন রাআইতা কাদ শারাহাল্লাহু সাদরা আবি বকর লিল কিতাল ফাআরাফতু আনহুল হক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, পরে বলেছিলেন যে যখন তিনি এইভাবে দৃঢ়ভাবে বললেন, পরে আমি বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বক্ষকে খুলে দিয়েছেন, এবং পরে বুঝলাম যে এটাই হক, তিনি যেটা বলছেন সেটাই সত্য। যাই হোক, তবে এই হাদিসের পরিপ্রেক্ষিতে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওলামা ইকরামদের মত হলো যে জাকাতকে অস্বীকার করলে সে কাফের। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে কাফের ভাবতেন। অনুরূপভাবে যারা জাকাতকে অস্বীকার করে না, জাকাত স্বীকার করে কিন্তু কাহিলি সুস্তি করে সে জাকাত আদায় করে না, জাকাত দেয় না, গুরুত্ব দেয় না, তাদের সম্পর্কেও বলা হয়েছে তারা কাফের যদিও না হয়, কিন্তু তারা অবশ্যই ফাসিক এবং মুরতাকিবে কাবিরা, অনেক বড় কাবিরা গুনাহ তারা করে ফেলেছে বা তাদের কাবিরা গুনাহ হবে। আর এই ধরনের কাবিরা গুনাহ করার কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাস্তি ভোগ করতে হবে। ফলে সাবধান হতে আমাদেরকে, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে অথচ জাকাত আদায় করি না, তাদের সম্পর্কে মহান রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা চাঁদিকে গুচ্ছিত সম্পদ করে রাখে এবং জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, সেটা আল্লাহর পথে খরচ করে না, অর্থাৎ তার জাকাত আদায় করে না। কারণ যেই মালের জাকাত আদায় করা হয় না, গুচ্ছিত সম্পদ রাখা হয়, ব্যাংক ব্যালেন্স করে রাখা হয়, আর জাকাত আদায় করা হয় না, সেই মালটাকে বলা হয় কানজ। আর যখনই কোনো মালের জাকাত আদায় করে দেওয়া হবে বাৎসরিক, তখন সেটা আর কানজ থাকে না। তো আল্লাহ তাআলা এটাই বললেন যে আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাব, যারা সোনা এবং চাঁদিকে কিংবা টাকা পয়সাকে যারা গুচ্ছিত সম্পদ হিসাবে রাখবে, ব্যাংক ব্যালেন্স করে রাখবে, বাড়িতে জমা করে রাখবে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং সেটাকে আল্লাহর পথে খরচ করবে না, অর্থাৎ জাকাত আদায় করবে না, আল্লাহ তাআলা বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন শাস্তির কথা সুসংবাদ দিয়ে দাও, শাস্তির কথা বলে দাও।
কঠিন শাস্তি, আযাবুন আলিম, অত্যন্ত ভয়াবহ আযাব। সে আযাবটা কি? আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, সেই দিন আপনার ওই জাকাতের মাল, যেই মালগুলো, যেই সম্পদগুলোর আপনি জাকাত আদায় করেন নাই, সেই সম্পদগুলো, সমস্ত সম্পদগুলোকে জাহান্নামের আগুনে সেটাকে রেখে গরম করা হবে, জাহান্নামের আগুনে ফেলে গরম করা হবে। এবং সেটা যখন জাহান্নামের আগুনে গরম হয়ে যাবে, ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, ওই সম্পদ দ্বারা আপনার ওই জাকাত না দেওয়া যে সম্পদ জমা করে গুচ্ছিত করে রেখেছিলেন, সেই সম্পদ দ্বারা ওই ব্যক্তির কপালে এবং তার দুই পার্শ্বে এবং তার পিঠে ছাকা দেওয়া হবে এবং বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা সেই তোমার সম্পদ যে তোমার নিজের আত্মার জন্য বা নিজেদের জন্য গুচ্ছিত সম্পদ জমা করে রেখেছিলে, যার জাকাত আদায় করো নাই। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে এই শাস্তি, যেই জিনিস তোমরা জাকাত না দিয়ে জমা করে গুচ্ছিত করে রেখেছিলে, তার শাস্তি আজকে ভোগ করো। এইভাবে শাস্তি তাকে ভোগ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতাহুল্লাহু মালান, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, এবং সম্পদ পাওয়ার পরে জাকাত ফরজ হওয়ার পরেও সে জাকাত আদায় করল না, মুসতিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা লাহু যাবিবাতানে, তার জন্য একটা বড় সাপের মতো তাকে মানে বড় ধরনের সাপ তার জন্য তৈরি করা হবে সেই দিয়ে, এবং তার মানে আল থাকবে, যে আল দিয়ে যেই ভেতরে মানে মুখের ভেতরে তার যে এক ধরনের সুয়ের মতো এল থাকে, ইউতাবিকুহু ইয়াউমাল কিয়ামাতে, তাকে ওই কিয়ামতের দিন তার গলাতে লিপটে দেওয়া হবে এবং তাকে সেই সাপ দংশন করবে। সুম্মা ইয়াকুল, এবং সেই সাপ দংশন করবে এবং বলবে আনা মালুক আনা কানজুক, আমি হলাম তোমার সেই সম্পদ, আমি হলাম তোমার সেই গুচ্ছিত সম্পদ, যেই সম্পদকে তুমি জমা করে রেখেছিলে, জাকাত আদায় করো নাই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে আয়াত পড়লেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। তাহলে বুঝতে পারলাম যে জাকাত যদি আমরা আদায় না করি, তার জন্য কত বড় শাস্তি, যে আপনার সম্পদ দিয়ে আপনাকে শাস্তি, আপনাকে দংশন করানো হবে, আপনার সম্পদ দিয়ে আপনাকে আযাব দেওয়া হবে। কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও অন্য কথা পাওয়া যায় এই বিষয়ে। যে ব্যক্তি জাকাত আদায় করে না, সোনা হোক, চাঁদি হোক, টাকা পয়সা হোক, তাকে তার ওই সম্পদ দিয়েই তাকে আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। এমনকি গরু ছাগল, তারও যদি জাকাত না দেয়, সেই গরু ছাগলের দ্বারাতেই তাকে আযাব দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, তিনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তাতিল ইবলু আলা সাহিবিহা আলা খায়রিন মা কানাত ইদা হুয়া লাম ইউতি ফিহা হাক্কাহা তাতাওহু বিআখফাফিহা ওয়া তাতি আল গানাম আলা সাহিবিহা আলা খায়রিন মা কানাত। বলছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন যেই ব্যক্তি উট ছিল উটের জাকাত দেয় নাই, গরু ছিল গরুর জাকাত দেয় নাই, ছাগল ছিল ছাগলের জাকাত দেয় নাই, সে যেই ছাগল তার থেকে আরও মোটা তাজা হয়ে আসবে কিয়ামতের দিন, উট গরু তার মোটা তাজা হয়ে আসবে, এবং সেই গরু দিয়ে তার পা দিয়ে তাকে মানে তার পা দিয়ে তাকে মার দেবে এবং তার পা দিয়ে তাকে রুনবে, তাকে সেথে দেবে এবং তাকে এভাবে কষ্ট দিতে থাকবে। এমন কোন হাদিস এসেছে যে তানতাহুহু বিকুরুনিহা, তার শিং দিয়ে তাকে গোতা মারবে, তাকে কষ্ট দেবে। ওয়াকাল, এবং বলবে ওয়ামান হাক্কাহা ওয়ামান মিন হাক্কিহা আন তুহলাবা আলাল মা, তাকে এভাবে শাস্তি দিতে থাকবে। ওয়ালা ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামাতি বিশাতিন ইয়াহমালুহা আলা রাকবাতিহি লাহা ইয়ারুন ফায়াকুলু ইয়া মুহাম্মদ ফাআকুলু লাকা লা আমলিকু লাকা শাইয়ান কাদ বালাগতা ওয়ালা ইয়াতি বিবাঈরিন ইয়াহমিলুহু আলা রাকবাতিহি লাহু রুগাউন ফায়াকুলু ইয়া মুহাম্মদ ফাআকুলু লা আমলিকু লাকা মিনাল্লাহ শাইয়া কাদ বালাগতু। আমি তোমাদের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে দেখো, তোমাদেরকে সব কিছু আমি বলে দিয়েছি সেই সময় যে তোমাদের কি করতে হবে, কিন্তু তোমরা জাকাত দাও নাই। অন্য হাদিসে আবু হুরায়রার হাদিস,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউদ্দি মিনহা হাক্কাহা ইল্লা ইযা কানা ইয়াউমাল কিয়ামাহ সুফিহাত লাহু সাফাইহুম মিনান নার ফাউহমিয়া আলাইহা ফি নারি জাহান্নামা ফায়ুকওয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যাহরুহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তা আপনার এই সম্পদকে জাহান্নামের আগুনে গরম করা হবে এবং সেই তার ডান সাইডে দুই সাইডে এবং তার কপালে এবং তার পিঠে তাকে দাগ দেওয়া হবে। কুল্লামা বারাদাত আও ঈদাত লাহু, যখন সেটা ঠান্ডা হয়ে যাবে আবার তাকে গরম করা হবে। বলছে এইভাবে ফি ইয়াউমিন কানা মিকদারহু 50 আলফা সানা, 50,000 বছরের দিনে এইভাবে তাকে শাস্তি ভোগ করতে হবে। হাত্তা ইউকদা বাইনাল ইবাদ, যখন বান্দাদের মাঝে যখন ফাইসালা হয়ে যাবে, ফায়ুরা সাবিলাহু, এবারে দেখা যাবে যে সেই লোকটা জাহান্নামী হবে না জান্নাতি হবে। তাহলে চিন্তা করুন যে আপনি যেই সম্পদ আজকে গুচ্ছিত করে রাখছেন, যেই সম্পদ আপনি সম্পদের মোহে পড়ে ভালোবাসায় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হক দেওয়া হক আদায় করছেন না, জাকাত দিতে ভুলে যাচ্ছেন। জাকাতটা পর্যন্ত সামান্য পরিমাণ জাকাত আল্লাহ তাআলা আপনাকে যে সম্পদ দান করেছেন, আপনাকে বড়লোক বানিয়েছেন, আপনাকে সম্পদশালী বানিয়েছেন, ধনী বানিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়া উচিত এবং তার জাকাত আমাদের আদায় করে দেওয়া উচিত। কারণ এই জাকাত যদি আপনি আদায় না করেন, এই জাকাতের মাল, এই আপনার সম্পদ আপনার জন্য কাল হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মানুষকে যেন সঠিকভাবে জাকাত আদায় করার তৌফিক দান করেন এবং সঠিকভাবে আমরা যেন জাকাত উঠাতে পারি এবং এর দ্বারাতে গরিব মিসকিনদেরকে বা যাদের হকদারদের কাছে আমরা সঠিকভাবে পৌঁছে দিতে পারি। আল্লাহ তাআলার কাছে এই দোয়া রেখে ইতি করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।